বাংলা আবাস যোজনা প্রকল্পের অত্যন্ত সুখবর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আপনাকে দেবো। আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা যারা পেয়ে গেছে তারা দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে সে বিষয়ে কিন্তু ফাইনাল ডেট কিন্তু নবান্ন জানিয়ে দিলেন। দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে, এছাড়া দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবে না, কোন শর্তে পাবে না, কিসের জন্য পাবে না, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব যে দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবে না এবং আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে পেতে চলেছে। ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অল করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় পশ্চিমবঙ্গের প্রায় 28 থেকে 30 লক্ষ উপভোক্তার নাম ফাইনাল লিস্টে ছিল। বিশেষ কিছু কারণবশত কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই টাকা পশ্চিমবঙ্গের প্রাপ্য উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হয়নি। তবে কেন্দ্র টাকা না দিলেও রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যারা প্রকৃত উপভোক্তা রয়েছেন তাদের মাথার উপর ছাদ নেই, তাদের পাকা বাড়ির ব্যবস্থা করবে কিন্তু রাজ্য সরকার। সেই মতো রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে বিগত ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আবাস যোজনার টাকা কিন্তু দেওয়া শুরু হয়েছে। আমরা জানি প্রত্যেকেই সেই টাকাও কিন্তু যারা উপযুক্ত প্রাপক ছিল তারা কিন্তু পেয়েছে। যে টাকা নিয়ে অনেকেই বাড়ি বানানোর কাজ শুরু করেছেন। প্রথম কিস্তির 60,000 টাকা 12 লক্ষ উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার ঢুকিয়ে দিয়েছে। যাদের পরবর্তী কিস্তিতে টাকা দেওয়া হতে পারে, আবাস যোজনা নিয়ে তোলপাড় রাজ্য, বাতিল হচ্ছে প্রচুর আবাসের উপভোক্তার নাম। কাদের আবাসের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা আসবে না, আবাস যোজনার দ্বিতীয় কিস্তির 60,000 টাকা সেটা কবে দেওয়া শুরু হবে সেটা কিন্তু বিস্তারিত নিচে আলোচনা করা হলো। বাংলা বাড়ি প্রকল্পের তালিকায় সব মিলিয়ে প্রায় 12 লক্ষ উপভোক্তা কিন্তু রয়েছেন। এছাড়াও 1 লক্ষ প্রাকৃতিক দুর্যোগে বাড়ি হারানো উপভোক্তাও রয়েছেন। দেখতে পাচ্ছেন টোটাল 12 লক্ষ উপভোক্তার নাম রয়েছে এবং আরও 1 লক্ষ জুড়ে দেওয়া হয়েছে প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি ভেঙে গেছে। জঙ্গলমহলের কিছু অঞ্চল সহ দুর্গম এলাকার উপভোক্তারা প্রায় 1,30,000 টাকা করে এবং সাধারণ উপভোক্তারা প্রায় 1,20,000 টাকা করে পাবে। গোটা বাংলার জন্য বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ করা হয়েছে প্রায় 7200 কোটি টাকা। দেখতে পাচ্ছেন টোটাল 7,200 কোটি টাকা বাংলার বাড়ি প্রকল্পে কিন্তু বরাদ্দ করা হয়েছে। প্রথম কিস্তিতে উপভোক্তারা পেয়েছেন 60,000 টাকা এবং বাংলা বাড়ি প্রকল্পের নতুন নির্দেশিকা জারি করলো পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। প্রথম কিস্তির টাকা হাতে পাওয়ার পরে দ্বিতীয় কিস্তির জন্য অপেক্ষা না করে কিন্তু দেওয়া হবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের কিন্তু প্রতিটা জেলা শাসকের কাছে এই মর্মে পাঠানো হয়েছে নির্দেশ। বাড়ির কাজ সম্পূর্ণ করার জন্য আগামী জুন মাসে তাদের কিন্তু দ্বিতীয় কিস্তির যে 60,000 টাকাটা পেতে কোনো অসুবিধা হবে না বলে জানানো হয়েছে। দেখতে পাচ্ছেন বাড়ির কাজ সম্পূর্ণ যদি হয়ে যায় তাহলে কিন্তু আগামী জুন মাস থেকে দ্বিতীয় কিস্তির টাকা ওই সমস্ত উপভোক্তারা তাদের কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে। দ্বিতীয় কিস্তির টাকা কারা কারা পাবেন না দেখুন। আবাস যোজনার উপভোক্তার লিস্টে নাম থাকায় প্রথম কিস্তির 60,000 টাকা যারা পেয়েছে বাড়ি বানানোর জন্য, কিন্তু সার্ভেতে গিয়ে আধিকারিকরা দেখতে পাচ্ছেন যে ওই সমস্ত উপভোক্তারা বাড়ি তৈরি না করে আবাস যোজনার টাকা নিয়ে কিন্তু বাড়ির মেঝে ঢালাই করছেন। ওরাই কিন্তু ওই সমস্ত উপভোক্তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছে না। দেখতে পাচ্ছেন যারা আবাস যোজনার টাকা পেয়েছে বাড়ি তৈরির জন্য অথচ বাড়ি বানানোর কাজে লাগাচ্ছে না, অন্য কোনো কাজে খরচ করছে, তারা কিন্তু ওই সমস্ত উপভোক্তারা কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাবে না। এছাড়া দেখুন আবাস যোজনার নিয়ম অনুযায়ী বাড়ি তৈরি করতে প্রথম কিস্তির টাকা দিয়ে জানান যে লিন্টন পর্যন্ত কাজ করতে হবে। দেখতে পাচ্ছেন আবাস যোজনার নিয়ম অনুযায়ী প্রথম কিস্তির টাকা পেয়ে গেলে লিন্টন পর্যন্ত কিন্তু কাজ করতে হবে, এরপর দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া যায়। লিন্টন পর্যন্ত কাজ হলে তবেই কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে দ্বিতীয় কিস্তির টাকাটা ঢোকে। কিন্তু এক্ষেত্রে আধিকারিকরা দেখেছেন কিছু কিছু উপভোক্তারা পুরনো দেওয়াল রেখে দিয়েছেন, ঘর গাঁথুনি বা অন্যান্য কাজ করেনি। সে সমস্ত ক্ষেত্রে কিন্তু ওই সমস্ত উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাও আসবে না। এছাড়া দেখুন কিছু কিছু উপভোক্তারা বাড়ির টাকা পেয়েছেন কিন্তু আগে থেকে বাড়ি থাকার কারণে বাড়ি না তৈরি করে শুধুমাত্র বাড়ির সামনে ছোট্ট একটা করে কিন্তু রান্নাঘর তৈরি করেছেন। ওই সমস্ত উপভোক্তারাও কিন্তু এবারে দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছে না। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।